ঢাকায় বাংলাদেশ তুরস্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বসে মঙ্গলবার। তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগের মতো বিষয়গুলো গুরুত্ব পেলেও মূল আলোচনায় ছিল ঢাকা আঙ্কারার মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি। বুধবারের ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানালেন, সামরিক সহযোগিতা প্রশ্নে যে আলোচনা সেটি প্রাথমিক পর্যায়ে, ভবিষ্যতে তা এগিয়ে নিতে আগ্রহী দুদেশ। তুরস্ক টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ আছে, আর আমাদের তো বিভিন্ন দেশের সাথে মিলিটারি এক্সচেঞ্জ হচ্ছে। তুরস্কের সাথে হওয়া খুবই সম্ভব। আমি নিজেও মনে করি যে আমরা এক্ষেত্রে লাভজনকভাবে তাদের সাথে কোঅপারেট করতে পারি। ডিটেলস এগুলি তো হলো যখন আরও নেগোসিয়েশন হবে তখন ঠিক থাকবে। এ সময় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ফেব্রুয়ারির ভোট প্রশ্নে দিল্লির এই অবস্থান অপ্রত্যাশিত। এই বক্তব্যটাকে আমি এভাবেই দেখি যে এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনওয়ারেন্টেড। এ সময় আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক, বিদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন তৌহিদ হোসেন। রাষ্ট্রদূতরা আসলে কিন্তু যে কারো বাসায় যেতে পারে, তবে তারা কি নিয়ে কথাবার্তা বলেছেন সেটার ফলাফল তারা কি প্রত্যাশা করছে, এগুলি নিয়ে কন্ট্রোভার্সি চলতে থাকতে পারে। গেছেন তারা, এটা নিয়ে তাদেরকে আমার কিছু বলার তেমন কিছু নেই। কিছুটা ফিজিক্যালি আমার কাছে পৌঁছেছে অনেকদিন। আপনারা কি কোনো উত্তর দিয়েছেন বা তাকে কোনো আমার মনে হয় এটাতে আর আমরা একটু বেশি গভীরে না থাকি। রাষ্ট্রপতি উনি অনেক উপরের বিষয়, উনি তার অনুভূতি ব্যক্ত করেছেন, এটুকুই আমরা থাকি। এছাড়া জাতিসংঘের 81তম সাধারণ অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সেই নির্বাচনে ফিলিস্তিনের বিপক্ষে দাঁড়াবে না বাংলাদেশ। বাংলাদেশ এবং ফিলিস্তিন পরস্পরের মুখোমুখি হবে না। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।